আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি আপনারা যদি করেন সদা সর্বদাই আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে খারাপ মরণ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নিই সেই আমলটি কি আমল। হাদিস পাকে রাসূলুল্লাহ বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা, নিশ্চয় সদকা, নিশ্চয় দান, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় খরচা করবে, আল্লাহ রাস্তায় দান খায়রাত করবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, লা তুতফিউ গদাবা রব্বি, নিশ্চয় সেই ব্যক্তির দান, সেই ব্যক্তির খায়রাত আল্লাহ তাআলা রাগকে ঠান্ডা করে দেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করবে, খরচা করবে, সেই ব্যক্তির উপরে, সেই ব্যক্তির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, রেগে থাকেন না, অসন্তুষ্ট থাকেন না। আর কি রাসূলুল্লাহ আরো বলেছেন, ওয়াতাদফাউ মাইতাতু বিসসুই, এবং যে ব্যক্তি আল্লাহ রাস্তায় খরচা করবে, আল্লাহ রাস্তায় দান করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা খারাপ মরণ থেকে হেফাজত করবেন। তিরমিজি শরীফের হাদিস। মুহাদ্দিসগণ খারাপ মরণ কি কি সেইটাকে ব্যাখ্যা করে বলেছেন। খারাপ মরণ, এক নম্বর হচ্ছে খারাপ মরণ হবে না, অর্থাৎ হঠাৎ মৃত্যু। যেমন আপনার ছাদ ধসে পড়ে মরা, পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা, এরকম মৃত্যু হতে আল্লাহ পাক হেফাজত করবেন, এবং বজ্রপাত মৃত্যু থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 2 নম্বর খারাপ মৃত্যু হচ্ছে মরণের সময় অনেকের আছে খাতেমা বিল খৈর নসিব হয় না, অর্থাৎ কলিমার সহিত ইমানের সহিত মৃত্যু হয় না। আল্লাহ পাক এরকম মরণ থেকে হেফাজত করবেন। 3 নম্বর খারাপ মরণ হচ্ছে শয়তান ধোঁকা দিতে আসবে মরণের সময়, আল্লাহ পাক সেই ব্যক্তিকে শয়তানের হাত থেকে হেফাজত করবেন। আর কি খারাপ মরণ কি? আর অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় মৃত্যু। এখন বেশিরভাগ আমাদের বাইকে অ্যাক্সিডেন্টে মৃত্যু হচ্ছে। খারাপ মরণের মধ্যে দুর্ঘটনায় মৃত্যুটা আছে, অর্থাৎ আপনি বাইকে দুর্ঘটনায় মৃত্যু হবে না, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান খায়রাত করার তৌফিক দান করুক, সুযোগ করে দিক, এবং আল্লাহ পাক আমাদের সকলকে আমালে সলিহা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।